নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকের বিশেষ খবর হচ্ছে চাকরিরও দু একটা খবর আছে বেকার যুবক যুবতীদের জন্য, তাই আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। প্রথম খবর হচ্ছে আমাদের শিলচরের কাছাড় জেলার জেলাশাসক শ্রী মৃদুল যাদব মহোদয় আজকে একটা বিশেষ বৈঠক করেন, যেখানে বিভিন্ন আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। শিলচরের ডেভেলপমেন্ট বা আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট নিয়ে কাছাড় জেলার ডেভেলপমেন্ট নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। কয়েকটা বিষয়ে স্পেশালি আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে আমাদের শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে এলিভেটেড রোডটা যেটা হবে, যেটা আপনাদের সেই ফ্লাইওভার, সেই ফ্লাইওভার নিয়ে আজকে বিশেষ একটা ডিসকাশন করা হয়েছে তার ব্যাপারে। তার সঙ্গে সঙ্গে বরাক নদীর উপরে একটা আরসিসি ব্রিজ বানানো নিয়েও সেটাও ডিসকাশন করা হয়েছে। শিলচরের আপনাদের বীরবল বাজার থেকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতাল পর্যন্ত, বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ এবং হাসপাতাল পর্যন্ত রাস্তা বড় করার জন্য সেটার ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আপনারা জানেন শিলচরের বীরবল বাজার থেকে আপনাদের SMCH পর্যন্ত বিভিন্ন সেই বেসরকারি হাসপাতাল থাকার কারণে গাড়ি ঘোড়া অনেক ছোটো হয়ে যায়, গাড়ি ঘোড়া অতিরিক্ত জাম হয়ে যায়। তো সেজন্য সেই রাস্তাটাকে বীরবল বাজার থেকে বড় করার জন্য সেটার ব্যাপারেও আজকে বিশেষ একটা আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা আবেদন করতে পারেননি বা যাদের জিওটক হয়নি, এরকম অনেক কিছু আছে, তো তাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর। আপনাদের যদি এরকম কোনো ধরনের সমস্যা আছে তো আপনারা হোয়াটসঅ্যাপে অভিযোগ করতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন। আপনাদের যদি আপনারা সেই তালিকাতে আপনাদের নেই ঘর, তো আপনারা অভিযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 8810389745 8810389745। সেখানে আপনাদের ঘর, আপনি সহ আপনার কাঁচা ঘরের ফটো সঙ্গে আপনার অ্যাড্রেস, এইগুলা আপনাদেরকে পাঠাতে লাগবে অভিযোগ করার জন্য। দর্শকবৃন্দ, যারা যারা ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য হচ্ছে একটা বিশেষ খবর। ইউটিউবের একটা বৃহত্তর সিদ্ধান্ত। ইউটিউব কি করবে এখন থেকে, যে সকল মানুষ কপি করে ভিডিও বানায় বা লো এফোর্ট করে মানুষের ভিডিও নিয়ে কোনো কিছু ছোটোখাটো একটা এডিট করে ভিডিও দেয়, তো সেরকম ভিডিওতে ইউটিউব আর পে করবে না টাকা। সেরকম সিদ্ধান্ত নিয়েছে। 15 জুলাই থেকে সেটা লাগু হবে। ইউটিউবার যারা আছেন ওনাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন। আজকে সারা আসামে, সারা ভারতবর্ষে আজকে বন্ধের ডাক হয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠনে। আমাদের শিলচরে দেখা গেছে 1/3 দোকানপাট বন্ধ, তারপরে বিকাল নাগাদ তো সম্পূর্ণভাবে চলেছে। দর্শকবৃন্দ, শ্রমিক ইউনিয়ন কালাইন শাখার সকালে জাতীয় সড়কে প্রতিবাদ করতে শুরু করে দিনমজুর, শ্রমিক, আশাকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই 17টা দফার দাবি নিয়ে প্রতিবাদ করে। তারপরে দুপুর 12টার সময় সার্কেল অফিসার রবার্ট টেলর উনি ওনার পুলিশ বাহিনী নিয়ে শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ব্যাংক কর্মচারীদেরকেও আজকে দেখা গেছে ধর্মঘটে, ওনারাও ধর্মঘট করেছেন। দর্শকবৃন্দ, ওনাদেরও অনেক কিছু দাবি আছে। আগামী 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সফল করুন। আগামী 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সফল করুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে। প্রখ্যাত বলিউড অভিনেতা সৌরভ শুক্লা উনি একটা ইন্টারভিউতে বলেন যে উনার মামার বাড়ি বা উনার দাদুর বাড়ি, মার বাড়ি আমাদের শিলচর শহরে। উনি ওনার মার নাম বলেন যে যুগমায়া ভট্টাচার্য, এবং যুগমায়া ভট্টাচার্য শিলচরের বাঙালি সেই সৌরভ শুক্লা মহোদয়ের মা বলে উনি সেরকম জানান। আমরা তো জানি না কোথায়, যদি আপনারা জানেন সেই মহিলার বাড়ি কোন জায়গাতে, সেই সৌরভ শুক্লা মহোদয়ের মামার বাড়ি একজ্যাক্ট লোকেশনটা যদি জানেন তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, গুজরাট থেকে আজকে বিরাট বড় একটা দুঃখের খবর আসে। গুজরাটের বড়োদরাতে গম্ভীরা নদীর উপর লম্বা একটা পুল ছিল, সেই পুলের একটা অংশ হঠাৎ করে ভেঙে পড়ে যায়, এবং সেই সময়ে সেই পুলের উপর ছিল প্রায় 5টা গাড়ি, এবং 5টা গাড়ি সেই ভেঙে দুর্ঘটনাগ্রস্ত হয়, জলে পড়ে। তারপরে জানা গেছে 9 জন প্রাণ হারিয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন।
খুব খারাপ লাগা একটি ঘটনা গুজরাটের বডোদরাতে সেটা ঘটেছে। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। দুটো চাকরির খবর আমি দিয়ে দিই, বেকার যুবক যুবতীদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। ফরেস্ট ডিপার্টমেন্টে জব, এপিএসসিতে দেওয়া হচ্ছে 50টা ফরেস্ট রেঞ্জার পোস্ট। এপিএসসিতে আপনারা নিশ্চয়ই এটা আবেদন করবেন, যারা গ্রাজুয়েট ছেলেমেয়েরা তারা। দশমিক বেতন 22,000 থেকে 97,000, সঙ্গে গ্রেড পে থাকবে 10,300। বয়স 21 থেকে 38 বছরের ভিতরে। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং। যাদের এই ব্যাচেলার্স ডিগ্রি আছে ওনারা আবেদন করতে পারবেন। যার লাস্ট ডেট হচ্ছে 20/7/2025 ইংরেজি, 20/7/2025 ইংরেজি লাস্ট ডেট। www.apsc.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখানে আপনারা দেখে আবেদন করতে পারেন। আরেকটা চাকরি হচ্ছে এসবিআইতে পিওর চাকরি, 541টা ভ্যাকেন্সি। বয়স 21 থেকে 30 বছর। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। গ্রাজুয়েট ডিগ্রিধারীরা যে কোনো ধরনের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যার লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2025 ইংরেজি। www.sbi.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন 14 তারিখের আগে। নোটিফিকেশন ভালোভাবে পড়ুন, তারপর সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, গৌরব গগৈ আসামের কংগ্রেসের সভাপতি নিযুক্ত হওয়ার পর কংগ্রেস দলের ছবি আসামে উন্নীত হয়েছে। এটা আমি বলছি না, এটা একটা সার্ভে, একটা সমীক্ষা। সেই সমীক্ষাতে সেরকম তথ্য প্রকাশ হয়েছে। ভোট সেই ভাইভ LLP একটা সমীক্ষা করেছে, সেই ভোট ভাইভ LLP। সেই সার্ভে মতে 52.4% মানুষ সেটা বিশ্বাস করে যে গৌরব গগৈ আসামের কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পরে আসামের ছবি আসামে উন্নীত হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। গুয়াহাটিতে কয়েকদিন আগে একটি মসজিদে, 2-3 দিন আগে একটি মসজিদের ভিতরে মহরমের আগের দিনে রাত্রিবেলা শূকরের মাংস ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরে পুলিশ তদন্ত করে একজন অভিযুক্তকে গ্রেফতার করে। তার নাম হচ্ছে মৃদুপবন পাঠক। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়ালপাড়াতে এখন উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ অভিযান চলার পরে গোয়ালপাড়াতে একটি দুর্গা মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুর করার একটা ঘটনা সামনে আসে। তৎক্ষণাৎ সেখানের যারা হিন্দু সম্প্রদায়ের যারা লোকেরা, হিন্দু ধর্মাবলম্বী লোকেরা সবাই উত্তাল প্রতিবাদ শুরু করে দেন। পুলিশ তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, নাম হচ্ছে শাহাব উদ্দিন আলী। সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দেবদেবীর প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উত্থাপন হয়েছে সেই ব্যক্তির উপরে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সড়কের জিও ট্যাগিংয়ের জন্য টাকা না দেওয়ার কারণে বহু যোগ্য হিতাধিকারীর ঘর পাননি বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে একজন জীবিকা সখীর উপরে। ঘটনাটি কাছাড় জেলার সুনাই সমষ্টির কচুদরমে। সেখানে বেশ কয়েকটি গ্রামে, কচুদরম পার্ট 1, কচুদরম পার্ট 2, দক্ষিণ মোহনপুর পার্ট 6-এর যারা মানুষ, ওনারা একটা অভিযোগ উত্থাপন করেন। ওনাদের অঞ্চলের একজন জীবিকা সখী নাকি জিও ট্যাগিং করেননি, টাকা না দেওয়ার কারণে বিভিন্ন মানুষের বলে সেই গ্রামের লোকেরা এরকম অভিযোগ উত্থাপন করে। অবশেষে ওনারা সুনাই উন্নয়ন খণ্ডের BPM এর কাছে একটা স্মারকলিপি প্রদান করা হয়েছে তার তদন্ত করার জন্য এবং প্রকৃত হিতাধিকারীকে ঘর দিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, নাই দেখে আমরা মনে মনে করলাম যে আমরা লিস্টে তো নাম আমার কথা, কত দুঃখী পরিবার, তারা বাস বেতর ঘর কত আছে, তারা মাখেরও নাম আইছে না। তারপরে আমরা লিস্টে দেখার পরে রুশনাদির যে আমরা জিওটেক করলাম, জিওটেক করার পরে আমরা নাম আইলো না কিটা লাগি। তারপরে আমরা দেখা গেল যে আমরা সবর গেছে তাইন গেছে সাই করছো, মানে আমরা টাকা দেও 200, 300, 500 দেও, যা 1000 কোটি পর্যন্ত কইছেন। এর কারণে মনে হয় আমরা দিদি কোন সব তো ইয়ে নাই, তারা মনে মনে করছেন আমরা মনে টাকা না দেওয়ার কারণে মনে হয় আমরা গড় নাম আইছে না। এরপরে আমরা আরো তাই একদিকে নাই, বহুত দিকে তাই পয়সা যাচাই করেন, পয়সা দেও এরপরে নাম আইব। লেট্রিনের বিষয় এলো, তাই জামাই গেলাম আমরা গরম মাঝে ওলা ফর্ম লিয়ে গেছেন, বলে ওই দেখো তোমার নাম, ওই দেখো তোমার নাম। গোপা দাস আছে, দীপালি নানি দাস আছে, জুসনা আছেন, তারা নাম হয়েছে তোমরা 200 টাকা করে দেও, তোমরা লেট্রিন আইব। ওই আমরা লাগা বাড়ি থেকে নিচে কইলে তো টাকা আইতো না, লাগা ঘর থেকে গিয়ে 200 টাকা উদার করে আনিয়ে টানে 200 টাকা দেওয়াইলো, বলে কিতা আইলো আমরা লেট্রিন আইলো নাম না না ভাই ভাই।
এটা কোনো একটা কথা হইতে পারেনি। রুশনা বেগম লস্কর তাই তো জীবিকা সখী আছে, সিআরসি আছে। তে আমরা ওই রুশনা বেগম মজুমদার, তো এটা তো কোনো কথা হইতে পারেনি। সব তো গরিব দুঃখী, তো গরিব দুঃখী হইলে তো আমরা তো সবাই আবেদন করে ওই জিনিস পাইতাম। এটা থেকে যদি বঞ্চিত যদি থাকি, তে আমরা এরকম জীবিকা সখী দিয়ে আর এদিকে করতাম যেটা লাগে না। আমরা রাইছি মানে আমরা তো তাই জিওটেক করছো, জিওটেক করার পরে লিস্ট নাম আইছে, আমার এদিকে খেয়ে দিওকলার করার নাম নাই, কোনো দিদির নাম নাই। আজকে ব্লক কিটা লাগে ও ওটার লাগে হয়েছে যেন আমরা আমরা এই কমপ্লেনটা জমা দিয়েছি ভিডিও স্যারের কাছে। তাড়াতাড়ি 14টা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।